শুভ নাগরিক ভাবনা পত্রিকার জন্মদিন। এখানে স্পিচটা দিয়ে দিই। আচ্ছা আমার মোবাইলে সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। নাগরিক ভাবনা পত্রিকা সপ্তম বর্ষে পদার্পণ করে এর জেলা প্রতিনিধি আমরা নাগেশ্বরী থেকে পেয়েছি। এর অর্থ হচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের এই এলাকার সাংবাদিকরা যারা তাদের যেমন উন্নয়ন হয়েছে, তাদের পেশাদারিত্ব যেরকম ভাবে আগাইছে, আমরা মনে করি যে আমাদের এই এলাকায় কন্ট্রোল রোধ করার কোনো ব্যবস্থা আর ইনশাল্লাহ থাকবে না। সাংবাদিকগণ তার নিজস্ব দায়িত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেন পরিবেশন করতে পারে, সেই লক্ষ্যে নাগেশ্বরীতে সাংবাদিকদের অনেক উন্নয়ন হয়েছে, তাদের পেশাদারিত্ব বৃদ্ধি পেয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাব এই নাগেশ্বরীর সাংবাদিকদের পেশাদারিত্বে যে নাগরিক ভাবনা আমাদের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আমরা নাগেশ্বরী থেকে পেয়েছি, এটি নাগেশ্বরীর সাংবাদিকতার একটা উন্নয়ন, কিন্তু একটা মাইল বলো যে আমাদের শাহিন শহীদ জেলা প্রতিনিধিরা কাজ করতেছে। আমাদের সাধারণত দেখা যায় যে জেলা সদরে যারা অবস্থান করে তাদেরকেই জেলা প্রতিনিধি দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে নাগরিক কল্যাণ কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা আমাদের এই উপজেলার একটা বিশিষ্ট সাংবাদিক শাহিন শহীদকে নাগরিক কল্যাণ জেলা প্রতিনিধি দিয়েছে। সেই সাথে আগামী দিনে বাকি সকল সাংবাদিক যেন তাদের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং সাংবাদিকরা যারা কোনো অফিসে, কোনো ইউনিয়নে, কেউ যেন কোনোভাবে নির্যাতিত না হয় বা সাংবাদিকের নামে অযথা কেউ যেন কোনো চাঁদাবাজি, সজাগ থাকবে। সকল সাংবাদিকের দীর্ঘ জীবন এবং তাদের পেশার উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করি। যে পত্রিকা, এই পত্রিকার সফলতা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমরা যেন, আমি অনুরোধ করব এই নাগরিক ভাবনা রিপোর্টারকে যে নাগেশ্বরীতে যেন প্রতিদিন এই নাগেশ্বরী ভাবনা কিছু পত্রিকা আসে এবং আমরা এই পত্রিকা ক্রয় করব। নাগরিক ভাবনার দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি এবং আমাদের এলাকার সাংবাদিকদের পেশাদারিত্ব বৃদ্ধি, সাংবাদিকদের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য